আসসালামু আলাইকুম খামারি ভাইরা, দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ আর এখানে বৃষ্টি পড়তেছে। তো আসলে এটা প্রাকৃতিক নয়, এটা হলো কৃত্রিম পদ্ধতিতে। দেখতে পাচ্ছেন আসলে এভাবে রাখতে হবে। চারদিকে যেমন পানি এই যে গড়াচ্ছে, এটা একটা সুবিধা হলো। আরেকটা সুবিধা আছে এটাতে, যে এই যে চতুর্দিকে যে পানি গড়ে এই যে মাটিতে ভেসে যাচ্ছে, হ্যাঁ, এই চতুর্দিকে দেখবেন যে ঠান্ডা ঠান্ডা হয়ে থাকবে আর কি। তো শুধু এখানে না, আপনার এই ভিতরে ফ্লোরও এখন পানি দিয়ে সবসময় ভিজে রাখবেন, যাতে মানে পরিবেশটা ঠান্ডা থাকে আর কি। তো আপনারা যখন রাস্তা দিয়ে চলাফেরা করবেন, দেখবেন যে যেখানে পুকুর আছে, তো ওই জায়গাটা এত মানে বিশ্ব রোড দিয়ে যখন যাওয়া আসা করি মোটরসাইকেল নিয়ে, যেখানে পুকুর আছে, তো ওখান থেকে দেখবেন খুব সুন্দর একটা আবহাওয়া আসে, ঠান্ডা একটা বাতাস বাতাস আছে। কারণ কি, ওখানে পানির ব্যবস্থা আছে। আর যেখানে পুকুর নেই, ওই জায়গায় মানে আগুনের একটা ধমকি আসছে। তো এটাই স্বাভাবিক যে আপনি যখন এই পানিটা যখন আপনার খামারের 4-5 হাত দূরত্বে যখন আপনার পাইপ দিয়ে পানিটা ভিজিয়ে দিবেন, তখন দেখবেন যে এই 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 উপকারটা পাবে মুরগি। কারণ ওনার আশপাশে কোনো গরম থাকবে না, বা আপনার হলো যে ঠান্ডা যে পরিবেশটা মুরগি এটা পাবে। তো সেক্ষেত্রে আপনারা শুধু এই পানিটাই এই ঝর্নার পানিতেই যতদূর আসে তা না, আপনারা ইচ্ছাকৃতভাবে প্রায় 5, 6, 7 হাত 10 হাতের মধ্যে আপনারা সুন্দর করে পানি দিয়ে আপনার এটা ভিজিয়ে রাখবেন, যাতে এই চতুর্দিকে যাতে আপনার পরিবেশটা ঠান্ডা থাকে। এবং ফ্লোরেও আমি বারবার বলছি, এই যে ফ্লোর যে এদের শুকনা, এই ফ্লোরটার মধ্যেও পানি দিয়ে আপনারা ভিজিয়ে রাখবেন। মানে মুরগি এক কথায় এই পরিবেশে মুরগির অল ওভার আপনার পুরো শেড মানে পানির ব্যবস্থা রাখাই লাগবে, রাখতেই হবে। এবং মাঝে মধ্যে আপনারা একবার করে হলেও মুরগিকে স্প্রে করবেন। যেহেতু এখন আর যদি এরকম ব্যবস্থা থাকে, আর যে আমি যে পদ্ধতি বললাম, যে চতুর্দিকে যদি আপনারা মুরগির খামারের 5-7 হাত দূরত্ব যদি আপনারা পানি দিয়ে এভাবে ভিজে রাখেন, মানে মাটিটা শুকনো রাখা যাবে না, চতুর্দিকে সুন্দর করে আপনারা যদি ভিজে রাখেন, এবং মুরগির খামারের মধ্যেও যদি আপনারা পানি দিয়ে এভাবে ভিজিয়ে রাখেন, তাহলে মুরগির গায়ে স্প্রে না করলেও চলবে আর কি। তো এভাবে আপনারা সুন্দর করে মুরগির যত্ন থাকবেন, ইনশাল্লাহ মুরগি ভালো থাকবে, মুরগি হিটস্ট্রোক থেকে রক্ষা পাবে আর কি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।